আজ পয়লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ধূলিধূসর আগুলো ভেদ করে গাছে গাছে কচি পাতায় আলোর নাচন। সেই রঙের দোলা বাঙালির মনেও আলোড়ন তোলে। চারুকলার বকুলতলায় বসন্ত বরণের আয়োজনে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। বসন্ত উৎসবের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকিব। প্রথম প্রহর থেকে চলছে বসন্ত উৎসব 1431-এর আয়োজন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলার বকুলতলা রয়েছে, এখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে শুরু হয়েছে নাচে গানে নানান ধরনের আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু এই বসন্ত উৎসব উদযাপন চলছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে অনেক মানুষ এসেছেন এই বসন্ত উৎসবটি উদযাপন করতে, এই যে সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে সেগুলো শুনতে এবং নিজেদের মতো করে একটি সুন্দর ক্ষণ কাটানোর জন্য এখানে এসেছেন সবাই। এবং এই যে বসন্তকে উপলক্ষ করে এখানে সবাই এসেছেন, বেশিরভাগ সবার মাঝেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বসন্তের ছোঁয়া দেখা যাচ্ছে। তো বাসন্তী রং ছাড়াও নানা রঙের রং বেরঙের রঙিন বর্ণিল পোশাক পরে সবাই এখানে এসেছেন এবং বিশেষ করে তরুণীদের সাজসজ্জায় কিন্তু বিশেষত্ব পেয়েছে এই বসন্ত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো সব মিলিয়ে যে প্রকৃতির যে নবজাগরণ ঘটে এই বসন্ততে এবং ফুলে ফুলে যে গাছগুলো ভরে যায় আমরা দেখি এবং নতুন করে প্রাণের সঞ্চার ঘটে, সেই নতুন প্রাণের সঞ্চার কিন্তু এই মানব মনেও ঘটেছে। এই কারণেই এই বসন্ত উৎসবের এই আয়োজন। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে একদিকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, নাচ গানের পরিবেশনা চলছে, সেখানে দর্শক শ্রোতারা মনোমুগ্ধকর পরিবেশে তারা উপভোগ করছেন। পাশাপাশি কিন্তু এখানে সবাই নিজেদের মতো করে কিন্তু ছবি তুলছেন, একসঙ্গে কথা বলছেন, গল্প করছেন। সবাই কিন্তু সবার মতো করে এই যে উৎসব আয়োজন সেটি উদযাপন করছেন। সব মিলিয়ে বলা যায় যে মেহেদী, আমরা সকাল থেকে যেমনটি দেখছি যে বসন্তের পুরোপুরি একেবারেই যে উদযাপনটি একেবারে মনের মাধুরী মিশে আনন্দ ঘন পরিবেশে সবাই সবার মতো করে বসন্ত উদযাপন করছেন। এই ফাল্গুনের ঠিক প্রথম প্রহর থেকে এখন পর্যন্ত এই উৎসব চলছে। এটি হয়তো কিছুক্ষণ পর শেষ হবে এবং বিকেলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার যে বকুলতলায় বিকেলেও কিছু অনুষ্ঠান রয়েছে এই বসন্ত উৎসবকে ঘিরে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বসন্ত উৎসবের সবশেষ খবর।